ইংল্যান্ডের এগেনস্টে টেস্ট সিরিজ যেভাবে চলছে তাতে করে কোনো সম্ভাবনা নেই আগে থেকে কোনো প্রেডিকশন দেওয়া যে ইংল্যান্ড জিতবে বা ইন্ডিয়া জিতবে। তো কে জিতবে সেটা প্রেডিকশন করার কোনো মানে হয় না, যা হবার সেটা তো আগে হয়ে গেছে এবং সেটা পরেও হতে চলেছে, কারণ যেটা হবে সেটা আমরা শুধু দেখতে পারবো। বাকি তাছাড়া আমাদের কোনো কাজ নেই এখানে বসে শুধু সমালোচনা করা ছাড়া বা কে ভালো খেলেছে কে খারাপ খেলেছে এটা বলা ছাড়া। তো টিম ইন্ডিয়া প্রথম ম্যাচ হারে, প্রচুর পরিমাণে রান করার পর আমরা প্রথম ম্যাচ হেরে যাই। দ্বিতীয় ম্যাচ আমরা প্রচুর পরিমাণে রান করার পর জিতে যাই এবং প্রচুর পরিমাণ রানেই জিতি। এবং তৃতীয় ম্যাচ ইংল্যান্ড সবচেয়ে কম বা লোয়েস্ট টোটাল সেট করার পরেও এই সিরিজের এখনও পর্যন্ত এই সিরিজের লোয়েস্ট টোটাল ছিল থার্ড ম্যাচ, যেটা আমাদেরকে চেস করতে হতো এবং আমরা সেটা চেস করতে পারিনি তার এতে করে আমাদেরকে সবচেয়ে বেশি খারাপ লাগা দরকার ছিল, কিন্তু আমাদের কেন খারাপ লাগছে না এটাই তো আমরা বুঝতে পারছি না। আমাদের টপ অর্ডার কোলাপস হয়ে যায়, যেখানে কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা ছাড়া কোনো, সবচেয়ে বেশি রান তো রবীন্দ্র জাদেজাই করেছে, তো তার নামে সবচেয়ে বড় হওয়া দরকার, কারণ এই সিরিজে সে 4টা ইনিংসে 4টা হাফ সেঞ্চুরি করে ফেলেছে এরই মধ্যে। এবং জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ যেরকমভাবে খেলেছে, যেরকমভাবে ডিফেন্স করেছে, দরকার হলে মার খাওয়ার হলে খেয়ে নিয়েছে, কিন্তু তারা কোনো বলকে কোনোভাবে বিট করার কোনো সুযোগ দেয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত শোয়েব আশিরের করা বলে মানে পুরোপুরি মিডিল ব্যাট হওয়ার পরও বল পিচ হয়ে উইকেটে চলে যায়, সেটা একটা টোটালি দুর্ভাগ্যই আমরা বলবো, কারণ দুর্ভাগ্য ছাড়া এরকম কিছু হতেই পারে না। এরকম ইনসিডেন্ট দুর্ভাগ্যবশতই হয় এবং শোয়েব আশিরও সেটা জানে এবং তারা এই উইকেটটার এতটা গুরুত্ব দিয়েছে যতটা গুরুত্ব এই উইকেটটার পাওয়া অবশ্যই দরকার ছিল। কারণ টিম ইন্ডিয়ার লাস্ট আমি আমার কাজ থেকে বেরিয়ে দেখেছিলাম যে টিম ইন্ডিয়ার 8 উইকেট পড়ে গিয়েছে, তখন বাজে সন্ধ্যা 6টা হবে এবং সন্ধ্যা 6টা হবে, তখন দেখছি টিম ইন্ডিয়ার 8টা উইকেট পড়েছে। জাসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা ব্যাট করেছে। আমি বাড়ি এসে মোটামুটি 9:30টার সময় তো দেখছি সেম ইনসিডেন্ট, যে জাসপ্রীত বুমরা আউট হয়ে গেছে, মোহাম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা ব্যাট করছে, রবীন্দ্র জাদেজার 50 রান হয়ে গিয়েছে এবং মোহাম্মদ সিরাজ মোটামুটি না, মোহাম্মদ সিরাজ তার লেভেলের উপরে ব্যাটিং করছে। অর্থাৎ আমরা মোহাম্মদ সিরাজকে ডিএসপি সিরাজ বলি বা স্যার ভিভ রিচার্ডের সাথে তুলনা করি। মোহাম্মদ সিরাজ ভিভ রিচার্ডও না, কিন্তু সে যেভাবে ডিফেন্স করেছিল তাতে করে সে টপ লেভেলের কোনো ব্যাটসম্যান যেরকমভাবে ডিফেন্স করেছে সেরকমভাবেই ডিফেন্স করেছে। তার সাথে সাথে জাসপ্রীত বুমরা একজন বোলার হিসাবে তার এখনও পর্যন্ত হায়েস্ট রেকর্ড হয়েছে যে 1 ঘন্টা 40 মিনিট বা 100 মিনিটের ব্যাটিং করার। মোহাম্মদ সিরাজও তার পিছনেই রয়েছে। তো জাসপ্রীত বুমরা এই সিরিজের না সেই ম্যাচের অর্থাৎ সেকেন্ড ইনিংসে সর্বাধিক রান করে এবং তারও রানটাও যেভাবে অ্যাপ্রিসিয়েট করছে ইংল্যান্ডের বাকিবাদ ফিল্ডার, ব্যাটার, অর্থাৎ ইংল্যান্ডের প্লেয়াররা, মোহাম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরা, এদের ইনিংসগুলোকে মনে রাখবে এবং ভারতীয় টেল এন্ডাররা যদি এরকমভাবে ডিফেন্স করে টিকে থাকতে পারে তো ভারতীয় টেল এন্ডারের যে একটা সমস্যা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে যে আমাদের সমাধান হয়ে যাবে এমনটা না, কিন্তু যে সমস্যাটা ছিল কিছুটা না কিছু তো সমস্যা হাল হয়েই যাবে। বাকিবার সিরিজে সমস্ত কিছুই ছিল, ব্যাটাররা ভালো ব্যাট করেছিল, বোলাররা ভালো বোল করেছিল, ফিল্ডিং অসাধারণ রকমের হয়েছিল। শেষ ইনিংসে গিয়ে আমাদের ব্যাটারদের কেন ইংল্যান্ডেরও যেভাবে ব্যাটিং লাইন কোলাপস হয়ে গিয়েছিল, তাতে করে কোনো টিমে ভালো ব্যাটিং করেছে বলবো না সেকেন্ড ইনিংসে, কিন্তু ইংল্যান্ড আমাদের থেকে একটু ভালোই বল করেছিল সেকেন্ড ইনিংসে, যার কারণে এবং যেভাবে ফিল্ডিং সেট করেছিল মোহাম্মদ সিরাজের জন্য, মোহাম্মদ সিরাজ তাও গ্যাপ দেখে লাগিয়েছিল এবং প্রত্যেক ওভারে লাস্ট বলের আগে রান নেওয়া এবং মোহাম্মদ সিরাজ জাসপ্রীত বুমরাকে স্ট্রাইক দেওয়া, সেটা সবচেয়ে বড় রিস্কি ছিল যেটা রবীন্দ্র জাদেজা করেছে, কিন্তু শেষমেশ আমাদের শেষ রক্ষাটা হয়নি। তো সিরিজ অসাধারণ চলছে, ম্যাচ অসাধারণ হয়েছে, এখনও সিরিজের 2টো ম্যাচ বাকি রয়েছে। আমার যতদূর মনে হয় এই সিরিজ ড্র হতে চলেছে, কারণ বলা যাচ্ছে না, লাস্ট ম্যাচ একটা ম্যাচ অন্তত ড্র হবেই এবং এর পরের ম্যাচে যদি টিম ইন্ডিয়া জিতে যায় তাহলে এই সিরিজটা ড্র হতে যায় আমার যতদূর সম্ভাবনা, কারণ এই সিরিজ জেতার সম্ভাবনা খুবই কম আমার যেটা মনে হয়।